এবার পাত্রী যখন তিনি রাস্তা বাইরে হলেন, পাত্রী বলে দুনিয়ার মানুষেরা রে, আমি যখন লক্ষ্য করলাম ওই ছোট বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তপ্ত গরম রাস্তা দিয়ে চলাফেরা করতেছেন, প্রচন্ড রোদ মরুভূমির মধ্যে, আমি দেখতেছি সবার গায়ের মধ্যে রোদ পড়ে, কিন্তু আকাশের মেঘমালাগুলো একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে তিনি ছায়া প্রদান করে। সুবহানাল্লাহ। মেঘমালা ছায়া দিত কায় গো নবীজি, আমি কোন সাধনে পাইব। এবার পাত্রী বললেন, হে আমার সঙ্গী সাথীরা, আমার গির্জার মধ্যে এই পর্যন্ত যত মেহমান আসছে সবার থেকে সুন্দরভাবে আয়োজন করো। ওই দেখতেছো ওই কাফেলা আসতেছে, ওই কাফেলার মধ্যে একজন মুহাম্মদ আছে, ওই মুহাম্মদকে যদি আমি আপ্যায়ন করতে পারি, আমার আল্লাহর হাসরের মাঠে হয়তোবা ওই আখির পয়গম্বরকে আপ্যায়নের কারণে আমার জিন্দেগীর গুনাহ মাফ করে আমাকে জান্নাতের অন্তর্ভুক্ত করতে পারে। সুবহানাল্লাহ। যেমন কোন এমন কাজ কাফেলা করে গির্জার কাছাকাছি চলে আসলো, পাদ্রী মহিলা তাদেরকে দিয়ে যেটা থামাইতে লাগলেন, কাফেলাকে থামাইলেন। আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা সহ ওই কাফেলার মধ্যে অসংখ্য মানুষ ছিল। একটা গাছের কাছে তারা বসলেন, একটা গাছের নিচে তারা বসলেন। পাদ্রী বলতেছে, দুনিয়ার মানুষেরা রে, সবাইকে গাছ পালার জন্য একরকম ভাবে ছায়া প্রদান করে, আর আমি দেখতেছি আশেপাশের যত গাছ আছে প্রত্যেকটা গাছ আমার নদীকে ছায়া দেওয়ার জন্য ব্যগ্র হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীজি ওখানে যখন বসলেন, বসার পরে তাদেরকে ইনভাইট করা হলো, রে কাফেলা নিয়ে তোমরা যে আসছো, আমাদের পাদ্রী আমাদের নেতা আপনাদেরকে গির্জায় নিমন্ত্রণ করছে, আপনাদেরকে দাওয়াত করছে, ইনভাইট করছে খাবার দাবারের জন্য। সবাই গেল, কিন্তু আমার নবীকে তারা বলতেছে, হায় হায়, দাওয়াত দিচ্ছে আমাদেরকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেয় নাই। আমার নবীকে মানসাবাদের কাছে রেখে তারা সবাই দাওয়াত খেতে গেল। এবার পাদ্রী বলতেছে, এটা কেমন হয়ে গেল? আমি যার জন্য তোমাদেরকে দাওয়াত দিলাম রে, তোমরা কেন তাকে আনো নাই? হে আবু তালেব সহ তোমরা যারা আছো রে, তোমরা যদি ওই নবীকে এই মুহূর্তে নিয়ে না আসো, আমি তোমাদেরকে একজন তো খাবার খাওয়াবো না। সুবহানাল্লাহ। আমার নবী কারা হলো? নবীকে বিভিন্ন প্রশ্ন করলেন নবীর জীবনের সম্পর্কে। পাদ্রী নবীর চাচাকে বললেন, আপনি কে? বললেন, আমি তার চাচা। আপনার নাম কি? বললেন, আবু তালেব। বলল, এই বালকের পিতা সে কখন মারা গেছে? বলল যে তিনি যখন মায়ের গর্ভে আসে, দুনিয়াতে আগমনের পূর্বে আমার যার বাবা মারা গেছে, তার মা কখন মারা গেছে, ছোটবেলায় মারা গেছে, তার দাদা কখন মারা গেছে, তিনি ছোটবেলায় মারা গেছে। এবার আমার নবীজির পিঠের মধ্যে তাকাইলেন, দেখতেছে নবুয়তের সিলমোহরটা স্পষ্ট বোঝা যায়। এবার পাদ্রী আবু তালেব রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, রে আপনারা যাই হন না কেন, আপনাদের কাছে একটা অনুরোধ, এই সন্তানটা, এই বালকটা সাধারণ কোনো বালক নয় রে, এই বালকটা সাধারণ কোনো মানুষ নয়, তিনি অতুলনীয়, তিনি বিবেচার, তিনি হবেন আখির পয়গম্বর, শেষ জামানায় শেষ জামানার সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। সবাই আশ্চর্য হয়ে গেলেন যে এত কিছু আপনি জানলেন কিভাবে? আল্লাহু আকবার। আপনি বলতেছেন, আমি কয়েক শত বছর হায়াত পেয়েছি, আমার যে কিতাব আছে তাওরাত কিতাব, এটাকে আমি গবেষণা করতে করতে আখির পয়গম্বর কবে আসবে, কোন তারিখে আসবে, কোন জায়গায় আসবে, তার বাবা কবে মারা যাবে, মা কবে মারা যাবে, তার নাম কি হবে, সে কিভাবে দুনিয়াতে চলাফেরা করবে, সব
সম্মান আমাদের সবাইকে বুঝা এবং দয়ানবীর আদর্শে আদর্শবান হওয়ার মতো তৌফিক দান করুন সকলে বলেন আমিন। আজকে রাজারহাট তারপর জনাব আব্দুল খালেদ খলিফা সাহেবের বাড়িতে আজিমুল শাহ ইসলামী জলসা ঢাকার মেয়েরা আপনারা সকলে উক্ত আজিমুল শাহ ইসলামী জলসাতে পবিত্র রমজানের নামাজ